নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা সবাই মিলে এই দুপুর বেরিয়ে পড়েছি রাস পূর্ণিমা উপলক্ষে একটা মন্দিরে যাব বলে। আলিপুরদুয়ারে দুর্গাবাড়ি বলে একটা মন্দির আছে, ওখানে বিভিন্ন রকমের পুজো হয়ে থাকে, তাই রাসের জন্য ওখানে পুজো হচ্ছে, আমরা সেখানেই যাব। প্রথমে আমাদের প্ল্যান ছিল কোচবিহারের মদনমোহন মন্দিরের ওখানে যে রাসের মেলাটা হয় ওখানে যাব, কিন্তু সেটা কোনো কারণবশত হয়নি। তাই আমরা ঠিক করলাম আলিপুরদুয়ারের ওই দুর্গাবাড়ির ওখানে মন্দির থেকে ঘুরে আসব। যেমন কথা তেমন কাজ, আর কি আর আনন্দ দেখুন, কোথাও যাওয়ার কথা হলেই ও আনন্দে আত্মহারা। রাধাকৃষ্ণের পাশাপাশি সখীরাও রয়েছে এখানে, তাছাড়াও এখানে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে। এখানে দেখুন হনুমানজি রয়েছে, আর এদিকে এইখানটাতে রয়েছে বাবা লোকনাথ। প্রথমবার আমরা এই মন্দিরে এসেছি, তাই কোথায় কি আমরা ঠিকঠাক জানি না, আমরা সেগুলোই ঘুরে দেখার চেষ্টা করছি। রাসের মেলা উপলক্ষে এখানে বিভিন্ন রকমের সঙের ব্যবস্থাও করা হয়েছে, সেগুলোই আমরা এদিক ওদিক ঘুরে ফিরে দেখছি। এখানে দুপুর বেরিয়েছিলাম তো, তখন কিয়া ঘুমাতে পারেনি, তাই ও এই সময়টাতে একটু ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখুন, এখানে একটা নন্দী মহারাজ বসে রয়েছে, আর তার উল্টো দিকে ওদিকে রয়েছে গণেশ ঠাকুর। ভক্তরা যারা রাসের মেলা উপলক্ষে এখানে আসছে, তারা প্রত্যেকেই নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য বা আশীর্বাদের জন্য এইটা ঘোরাচ্ছে। সবাই এর দেখা দেখি কিয়াকে কোলে নিয়ে আমিও চলে এসেছি এটা ঘোরাতে। এইটার যে কি মাহাত্ম্য সেটা আমি জানি না, এইটা বাকি অন্য সময়তেও কিন্তু এরকম খোলা থাকে না, অন্য সময়তে এটা বন্ধ করে রাখা থাকে। যেহেতু রাসের একটা মেলা, স্পেশাল মেলা, তাই এটা আজকের এরকম সকলের জন্য খোলা রয়েছে। রাসের মেলার জন্য এগুলো করা হলেও এগুলো দেখুন এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, আমরাই হয়তো তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য এরকম অবস্থায় দেখছি। যাই হোক, কিয়া এগুলো এবার এরকম ভাবে দেখে খুব কিন্তু খুশি হয়েছিল। দক্ষিণবঙ্গের বাসিন্দা হওয়ার জন্যে এই ভাপা পিঠেটা কোনোদিনই আমি খাওয়ার সুযোগ পাইনি। এটা এই দিকেই হয়ে থাকে, উত্তরবঙ্গের দিকেই থাকে, সবসময় দেখেছি। এটা আমার খাওয়ার খুবই ইচ্ছা ছিল, তবে আমাদের ওদিকে এটা ঠিকঠাকভাবে পাওয়াই যায় না। আর এই মন্দিরে এসে হঠাৎ এই পিঠেকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। আর কেমনভাবে ওই কাকিমাটা এটা তৈরি করছে সেটা দেখতেও দারুণ সুন্দর লাগছিল। কত সুন্দর করে কত কিছু দিয়ে এটা তৈরি করছে দেখুন। সামগ্রীগুলো প্রায় সবই এক, আমাদের ওদিকে যেরকম ভাপা পিঠে বা যে ধরনের পিঠে তৈরি হয় এই শীতকালের সময়, সেই রকমই একই ধরনেরই সামগ্রী, কিন্তু এর প্রসেসিংটা একটু আলাদা, একটু বলবো না অনেকটাই আলাদা। আর এটা খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আমাদের তো প্রথমবার এটা খেয়ে খুবই ভালো লেগেছিল। যারা উত্তরবঙ্গে থাকে তাদের এটা সবারই খুবই পছন্দের একটা পিঠে, আর এটা এই শীতের সময়তেই পাওয়া যায়, অন্য কোনো সময় আর পাওয়াই যায় না। আজ এই পর্যন্তই, নমস্কার।